যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে মিনিয়াপলিস শহরে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের গুলিতে নিহত হয়েছেন ৩৭ বছর বয়সী অ্যালেক্স প্রেট্রি। চলতি মাসে ট্রাম্প প্রশাসনের অভিবাসন অভিযান ঘিরে শহরটিতে এটি দ্বিতীয় প্রাণঘাতী গুলির ঘটনা বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহত অ্যালেক্স প্রেট্রি একজন মার্কিন নাগরিক। তিনি মিনিয়াপলিসে বসবাস করতেন এবং স্থানীয় ভেটেরানস অ্যাফেয়ার্স হাসপাতালে আইসিইউ নার্স হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় প্রশাসনের ভাষ্য অনুযায়ী প্রেট্রির বিরুদ্ধে আগে কোনো গুরুতর অপরাধের রেকর্ড ছিল না, কেবল পার্কিং টিকিট সংক্রান্ত কিছু তথ্য ছাড়া। ঘটনাটি ঘটে শনিবার সকাল ৯টা ৫ মিনিটের দিকে শহরের দক্ষিণাংশের নিকোটেল অ্যাভিনিউ ও ২৬তম স্ট্রিটের কাছে। সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার গ্রেগ বোভিনো জানান, ওই সময় ফেডারেল এজেন্টরা একটি টার্গেটেড ইমিগ্রেশন অপারেশন পরিচালনা করছিলেন। তার দাবি, প্রেট্রি তখন একটি ৯ মিলিমিটার সেমি অটোমেটিক হ্যান্ডগান নিয়ে এজেন্টদের কাছে এগিয়ে যান। তবে বোভিনো স্পষ্ট করে বলেননি প্রেট্রি অস্ত্র তাক করেছিলেন কিনা। তিনি জানান, এজেন্টরা তাকে নিরস্ত্র করার চেষ্টা করলে তিনি সহিংসভাবে প্রতিরোধ করেন। এরপর একজন এজেন্ট আত্মরক্ষার্থে গুলি চালান। এই সরকারি বক্তব্যের বিপরীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ভিন্ন চিত্র তুলে ধরেছে। ভিডিওতে দেখা যায় প্রেট্রি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ফেডারেল এজেন্টদের ভিডিও করছিলেন। তার হাতে স্পষ্টভাবে একটি মোবাইল ফোন দেখা যায়, কোনো অস্ত্র দৃশ্যমান নয়। একটি ভিডিওতে দেখা যায় একজন এজেন্ট এক নারীকে ধাক্কা দিলে প্রেট্রি তার পাশে দাঁড়িয়ে তাকে আড়াল করার চেষ্টা করেন। তখনই এক এজেন্ট প্রেট্রির চোখে পিপার স্প্রে ছিটান। প্রেট্রি মুখ ফিরিয়ে নেন এবং একটি হাত উপরে তোলেন, অন্য হাতে তখনও ফোন ছিল বলে ভিডিওতে দেখা যায়। পরবর্তী আরেকটি ভিডিওতে দেখা যায় একাধিক এজেন্ট তাকে মাটিতে ফেলে দেয়। অন্তত ৬জন এজেন্ট তাকে ঘিরে ধরেন। একজন এজেন্টকে তার মাথার দিকে আঘাত করতেও দেখা যায়। কিছুক্ষণ পর গুলির শব্দ শোনা যায়। মোট ১০ রাউন্ড গুলি ছোড়া হয় বলে ভিডিও বিশ্লেষণে জানা গেছে। ঘটনার পর মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ DHS সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আগ্নেয়াস্ত্রের ছবি প্রকাশ করে দাবি করে সেটি প্রেট্রির ছিল। তারা আরও জানায় তার কাছে ২টি ম্যাগাজিন ও কোনো পরিচয়পত্র ছিল না। তবে মিনিয়াপলিস পুলিশের প্রধান ব্রায়ান ও'হারা জানান, প্রেট্রি বৈধভাবে অস্ত্র বহনের অনুমতি প্রাপ্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তার পূর্ববর্তী আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ কেবল পার্কিং সংক্রান্ত বিষয়েই সীমাবদ্ধ ছিল। এ ঘটনায় ফেডারেল ও স্থানীয় প্রশাসনের মধ্যে টানাপোড়েনও স্পষ্ট হয়েছে। মিনিয়াপলিস পুলিশ প্রধান অভিযোগ করেন, DHS ঘটনার বিস্তারিত তথ্য তাদের সঙ্গে শেয়ার করেনি। এ বিষয়ে স্বরাষ্ট্র নিরাপত্তা মন্ত্রী ক্রিস্টি নোম বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে বাধা দেওয়া হয়েছিল এবং কর্মকর্তাদের ওপর হামলা হয়। তারা প্রশিক্ষণ অনুযায়ী আত্মরক্ষামূলক ব্যবস্থা নিয়েছে। তবে তিনি সরাসরি বলেননি প্রেট্রি গুলি ছোড়ার সময় অস্ত্র হাতে ছিলেন কিনা। মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালস কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ভিডিও না থাকলে সরকারি বর্ণনাই সত্য হিসেবে প্রতিষ্ঠা পেত। ভিডিও আছে বলেই আমরা দেখতে পাচ্ছি কি ভয়ঙ্করভাবে সত্য বিকৃত করা হচ্ছে, মন্তব্য করেন।